শরীয়তপুরে জাজিরায় হাতবোমা বানানোর সময় বিস্ফোরণে উড়ে গেছে পুরো ঘর। সোহান নামে এক যুবক নিহত হয়েছে। ফসলি জমি থেকে উদ্ধার করা হয় তার মরদেহ। এ ঘটনায় আহত হয় আরও দুজন। শরীয়তপুর প্রতিনিধি আবুল বাশারের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। I am Ox. শরীয়তপুরের জাজিরায় আজ ভোরে হঠাৎ বোমা বিস্ফোরণ হয়। এ সময় উড়ে যায় স্থানীয় সাগর ব্যাপারীর টিনের ঘর। বিস্ফোরণে সোহান নামে এক যুবকের হাত ও শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাস্থল থেকে 700 মিটার দূরে তার লাশ পাওয়া যায়। আহত হয় আরও দুজন। পুলিশ জানায় ঘরের ভেতরে শত শত ককটেল বানানোর সরঞ্জাম এবং বস্তা ভর্তি ককটেল পাওয়া গেছে। এই ঘরের মধ্যে কি কারণে তারা এটা বিস্ফোরিত হয়েছে, তারা কি ককটেল বানানোর চেষ্টা করেছিল বা ওখানে এটা সংরক্ষিত ছিল, এটা এখন আমরা শিওর করতে পারছি না। আমরা এটা তদন্ত করে দেখছি। স্থানীয়রা জানায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে গত কয়েকদিন ধরে বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাতব্বরের মধ্যে বিরোধ চলছিল। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার করার দাবি জানায়। 4:30 3:30 দিকে দেখছি যে টেনাস ফিটার যেভাবে ফুটে এভাবে একটা অনেক জোর আওয়াজ হয়েছে। দেখছি আওয়াজ হয়েছে, সে বাবু টাবু সবাই মিলে চমকাইটা বয়ে রয়েছে। দেখি ওদিক তাকাই, দেখি ওদিক থেকে ধোঁয়া বাইরেছে। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানায় পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। সুমন সিদ্দিকী বাবু, 21 টেলিভিশন।